নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ হলো মঙ্গলবার। প্রত্যেক দিনের মতো সকাল থেকে একই রকম রুটিন মাফিক কাজ শুরু করেছি। তবে জানো তো, কাল রাত থেকে এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে এখানে যে সকালবেলা ঘুম থেকে উঠতেই ইচ্ছা হচ্ছিল না। আসলে যতই এসি চালিয়ে শোয়া হোক না কেন রাতের দিকে, প্রাকৃতিকভাবে ঠান্ডা থাকে যখন ওয়েদারটা, তখন যেন ঘুমটা আরো ভালো হয়। কেন জানি না, আমার এই রকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলে না সকালবেলা ঘুম থেকে একেবারে উঠতে ইচ্ছা হয় না। কিন্তু ওই যে আমাদের মেয়েদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোই কিন্তু ঘুম থেকে ওঠার পরপরই থাকে। তাই সকালে যতই কষ্ট হোক না কেন সময়ে ঘুম থেকে উঠতেই হবে। প্রত্যেক দিনের মতোই 4টের সময় উঠেছি, অন্যান্য কাজ কমপ্লিট করে এখন একটু ওয়ার্কআউট করে নিচ্ছি। আসলে ওয়ার্কআউটটা শুরু করার আগে পর্যন্ত প্রচণ্ড রকমের একটা অলসতা লাগে। মনে হয় যেন একটা দিন বন্ধ করে দিই, আজকে একটু রেস্ট নিই, একটু পরে আরম্ভ করব। এই করতে করতে প্রত্যেক দিনই প্রায় হয়। তবে শুরু করার 15-20 মিনিট পর থেকেই দেখি আবার ভালো রকম একটা এনার্জি চলে আসে। তখন মনে হয় না, এটা কমপ্লিট করেই তবে ছাড়বো। এবং এক এক দিন তো মনে হয় আরও কিছুক্ষণ বেশি সময় ধরে করি। তবে ওই যে যেহেতু পর একটার পর একটা কাজ তো লেগেই থাকে, তো তাই আর খুব একটা বেশি সময় দিতে পারি না। তো আজকে জানো তো, পায়ের জন্য বিশেষ করে কয়েকটা এক্সারসাইজ করেছি। প্রত্যেক দিন তো একই রকম এক্সারসাইজ করি না, আর করলেও না তাতে খুব একটা ভালো রেজাল্টও পাওয়া যায় না। কারণ একই রকমের জিনিস করতে করতে শরীর তাতে অভ্যস্ত হয়ে পড়ে, আর শরীর যদি কোনো কিছুতে অভ্যস্ত হয়ে পড়ে তখন কিন্তু সেটা দিয়ে আর ফ্যাট লস করা সম্ভব নয়। তো মাঝে মাঝে ওর জন্য চেঞ্জ করতে হয়, যাতে শরীরের এনার্জি তাতে বেশি ক্ষয় করতে হয়। তো বেসিক কয়েকটা এক্সারসাইজ ছাড়া বাকিগুলো আমি প্রায় প্রত্যেক দিনই চেঞ্জ করে করে করি, যাতে সব কটারই রেজাল্ট মোটামুটি একটু ভালোভাবে পাওয়া যায়। তো আমার 90 ডেজ ওয়েট লস চ্যালেঞ্জের আজকে কিন্তু 8 নম্বর দিন। তো বুঝতেই পারছো, 1 সপ্তাহ কমপ্লিট হয়ে গেছে। তো এই 1 সপ্তাহে ওয়েট কতটা কমেছে সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এর মাঝে আমিও আর কোনো রকম ওয়েট করে দেখিনি কতটা কমেছে কি বেড়েছে, বাড়তেও পারে। কারণ শরীরে কি বলতো, হরমোনের ডিসব্যালেন্সের জন্য এক এক সময় কিন্তু ওয়েট কমা বাড়া হতেই থাকে। তো এই নিয়ে বেশি চিন্তা করার কিছু নেই, এবং আমার মনে হয় এই নিয়ে বেশি চিন্তা করলে বরং কাজটা আরও স্লো হয়ে যাবে। তো নিজের যেটা রেগুলার রুটিন সেট করেছি সেই অনুযায়ী কন্টিনিউ কাজগুলো করে যাচ্ছি। আর প্রত্যেক দিন সকালবেলা একটু করে ওয়ার্কআউট করলে ওই যে বললাম, এনার্জি লেভেলটা অনেকটা হাই থাকে, আর শরীরটাও একটু ঝরঝরে লাগে, হালকা লাগে। তার ফলে কি বলতো, সারাদিন যে পরিশ্রমের কাজগুলো করতে হয় সেগুলোতে অতটা ক্লান্তি আসে না। আগে যেমন একটু কাজ করলেই ক্লান্ত হয়ে পড়তাম, অলসতা আসতো, সেটা কিন্তু এখন দেখছি অনেকটা কমে গেছে। তো প্রত্যেক দিন সকালবেলা ওর জন্য যতই কষ্ট হোক না কেন ঘুম থেকে উঠতে চেষ্টা করি অন্তত 1 ঘন্টা করে সকালে নিজেকে একটু দেওয়ার, যাতে পরবর্তী সারাদিনের কাজগুলো আমি ঠিকঠাকভাবে করতে পারি। আর এই 1 ঘন্টাটা জানো তো, কোনো রকম সাংসারিক চিন্তা ভাবনা মাথার মধ্যে না রেখে আমি একটু ফ্রিভাবে করার চেষ্টা করি। তো গানটাও ওই জন্য চালিয়ে রাখি। তো চলো একবার ওয়েটটা করে দেখি। এখানে 73 কেজি 200 ওয়েট দেখাচ্ছে। যখন শুরু করেছিলাম তোমাদের দেখিয়েছিলাম 73.9 ছিল। তো ওই 600 বা 700 মতো ওয়েট কমেছে বলা যেতে পারে। তো এই ওয়েটটা কিন্তু গত 5 দিনে কমেছে, কারণ 7 দিন আগে কিন্তু আমি কোনো রকম ওয়েট করে দেখিনি, শুরু করে দিয়েছিলাম। আমি খুব সম্ভবত দ্বিতীয় দিন বা তৃতীয় দিনে ওয়েট মেশিনে দেখিয়েছিলাম ওয়েটটা কত। তো বুঝতেই পারছো এখনো কিন্তু অনেকটা পরিমাণেই ওয়েট, তো এটাকে কমাতেই হবে যা হোক করে। আর আজকে সকালে না গরম জল আর খাইনি, কাল একটু মেথি ভিজিয়ে রেখেছিলাম, মেথি জলটাই খাচ্ছি। মেথি জলটা জানো তো আমি কিন্তু অনেক দিন ধরে খাই, প্রায় 1.5-2 বছর হয়ে গেল। এই মেথি জলটা খেয়ে অন্য কিছু উপকার হয় কি না হয় জানি না, তবে একটা জিনিসে আমি খুব লাভবান হয়েছি, সেটা হলো হেয়ার ফলের যদি সমস্যা থাকে, এই হোল নাইট যদি মেথি একটু জলে ভিজিয়ে রেখে সেই জলটা খাওয়া যায় না, তাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে উপকার পাওয়া যায়। যদিও কয়েকদিন আগে আমার এক দিদিভাই আমাকে কমেন্ট করেছিলে যে ডায়াবেটিসে কিন্তু মেথি ভেজানো জল খুব উপকার লাগে। তবে জানো তো, আমি ওই যে বললাম মেথি ভেজানো জলটা আমি অনেকদিন আগে থেকেই খাচ্ছি, আর আমার ডায়াবেটিস এরকম খুব একটা মারাত্মক রকম কিছু না।
ওই যে আগের ভিডিওতেই বলেছিলাম মার্জিন লেভেলের থেকে অল্প একটু বেশি আছে, এবং সেটা আমার মনে হয় এই সব ওয়ার্কআউট এবং খাওয়া দাওয়া একটু নিয়ন্ত্রণ করলেই সেটা আবার নর্মাল হয়ে যাবে। আর তবে মেথি ভেজানো জলটা আমার হেয়ার ফলের জন্য খুব উপকারে লাগে। ইদানিং আসলে বৃষ্টি হওয়ার জন্য মাথার চুলটা বেশিরভাগ সময়ই ভিজে থাকে। তার উপরে সকালে যেহেতু ওয়ার্কআউট করছি প্রচণ্ড পরিমাণে ঘাম হয়, তাতে মাথার চুলটা পুরোটাই ভিজে যায়। আর স্নান করতে করতে তো সেই দুপুরে তো ঘামটা মাথাতেই থাকে, তো তার ফলেই আমার মনে হয় হেয়ার ফলটা একটু শুরু হয়েছে। তো মেথি ভেজানো জলটাই ওর জন্য ইদানিং খাচ্ছি। তো এই জলটা খেলে কিন্তু এর আগেও আমি বহুবার অনেক উপকার পেয়েছি, তবে কন্টিনিউ খাই না। জানি না, কথায় আছে কোনো জিনিসই যত ভালোই হোক না কেন কন্টিনিউ না খাওয়াই ভালো। সব জিনিসেই কিন্তু শরীরের কিছু না কিছু ক্ষতি হয়, তো সেই ভয়েই খাই না। আর এখানে মিক্স ডাল একটু ভিজিয়ে রেখেছি, নানা রকম ডাল মিশিয়ে, সেটা ওই সন্ধ্যের দিকে একটু তড়কা টাইপের বানাবো তার জন্য। সকালেই ভিজিয়ে রাখলাম কারণ পরে আর মনে থাকবে না। তো এদিকে জলের বোতলগুলো ভরে একেবারে গুছিয়ে তুলে রাখলাম। রান্না বান্না আজকে বলতে আলু পটলের তরকারি হচ্ছে, একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে মসুর ডাল করছি, আর একটু ডিম সিদ্ধ করে রাখবো, তাতেই খাওয়া হয়ে যাবে। তো টেবিলটা আগে ক্লিন করে নিচ্ছি, কারণ খাবার দাবারগুলো এখানে রাখলে আবার তারপর এটা আর সারাদিন মোটামুটি পরিষ্কার করার মতো সময় খুব একটা হয় না। আজকে আবার বাবির স্কুল আছে, তো ও এখনো ঘুম থেকে ওঠেনি, ওকেও ডাকতে যেতে হবে। আর গতকাল যেহেতু তোমাদের বলেছিলাম ওই যে ছুটি হয়ে গিয়েছিল স্কুলের, তো বাবি ওর জন্য আজকেও জানো তো বলছিল যে আজকেও স্কুলের ছুটি, তুমি আমাকে খালি নিয়ে যাচ্ছ। তো যাই হোক, ওকে একটু জোর করেই তুলে খাইয়ে দাইয়ে এখন এই যে রেডি করে দিয়েছি। আমিও যদিও রেডি হয়ে গেছি, আর তোমাদের দাদাভাই নিচে খাচ্ছে। তো ওর খাওয়া দাওয়া কমপ্লিট হলে তারপরে আমরা তিনজনে একসাথে বেরিয়ে যাব। আসলে জানো তো প্রত্যেকদিন সকালে তো আমি বাবিকে স্কুটি করে দিতে যাই, তোমরা জানোই অনেকে। আর তোমাদের দাদাভাইকে না আমি পিছনে চাপিয়ে নিয়ে যাই, তাতে সুবিধা যেটা হয়, এক হচ্ছে ডবল ক্যারি করে চালানোটা আমার একটু অভ্যাস হয়ে যায়, তাতে রাস্তাঘাটে বেরোতে অতটা ভয় লাগে না। কারণ বাবানকে নিয়ে তো এদিক ওদিক যাতায়াত করতেই হয়, তো ওকে নিয়ে তাই অভ্যাস করা সম্ভব নয়। আর সকালে যেহেতু তোমাদের দাদাভাই একই সময় বেরোয়, তো ওকে ওর জন্য নিয়ে চলে যাই, কিছুটা এগিয়েও যেতে পারে, তো ওখান থেকে একটু যাতায়াতটা সহজ হয়। আর আমারও একটু প্র্যাকটিস হয়ে যায়, তো সুবিধাই হয় আসলে আমার। আসলে জানো তো যে স্কুটিটা বেশ কিছুদিন হলো চালাচ্ছি, বছরখানেক তো কমপ্লিট হয়েই গেছে, কিন্তু ওই যে এখানে মেন রোডের উপর যখন উঠি ওই বাস লরির মধ্যে দিয়ে বাচ্চাকে নিয়ে চালাতে না আমার একটু ভয় ভয়ই লাগে। যেটা আমি একা থাকলে খুব একটা হয় না, কিন্তু বাবি আর বাবান যখন গাড়ির মধ্যে থাকে তখন না একটু ভয় লাগে। তো তাই তোমাদের দাদা ভাইকে নিয়ে কিছুটা প্র্যাকটিস করি বলতে পারো। তো এখন এই যে দুপুরবেলা খাবার নিয়ে বসে পড়েছি। তো আজকে কিন্তু কোনো রকমের কোনো সবজি সিদ্ধ করিনি। আর আজকে ভিডিওটা এর সাথে এখানে শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।